নারী ক্রিকেটার জাহানারা আলম তিনি অভিযোগ করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। মঞ্জু আসলে কতটুকু অপরাধ করেছে, জাহানারার অপরাধ কতটুকু, বা জাহানারা নিষ্পাপ সেটা কতটুকু, কিংবা রুমানা আহমেদ যে অত্যাচারগুলো করেন সেটা সত্য না মিথ্যা, এটা জানার অধিকার প্রত্যেকের আছে। অভিযোগই শেষ কথা নয়, তার প্রমাণ থাকতে হবে। কিংবা নাজমুল আবেদিন ফাহিম তিনি কি আসলে লুচ্চা নাকি লুচ্চা নয়, কিংবা জাহানারা আলম কি লেসবিয়ান নয়, কিংবা রুমানা কিংবা পিঙ্কি এদের মধ্যে সম্পর্কটা কি, কিংবা রুমানা আহমেদ তিনি থাকলেন না কেন, কিংবা জ্যোতির সাথে রুমানার কিংবা জ্যোতির সাথে পিঙ্কির সম্পর্কটা কি, এ সব কিছুই কিন্তু খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এমনটাই বলা হয়েছিল শক্তিশালী নিরপেক্ষ তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেটার মেয়াদ পেরিয়ে গেছে গতকাল, কিন্তু এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ হচ্ছে না কেন? নাকি এর মধ্যে অনেক গন্ডগোল আছে, অনেক ঘটনা আছে। যেমনটা শুনেছিলাম পাপনের আমলে তখন বলেছিল শফিউল আলম নাদেল, যিনি বিপিএল নয় সরি নারী কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন যে থলের বিড়াল ফাঁস হয়ে যাবে, মানে অনেক বড় ঘটনা, রুমানা জাহানারা এরা মুখ দেখাতে পারবে না। তাহলে কি সেটা? তারা যদি লেসবিয়ান হয় প্রকাশ করে দিক, কোনো সমস্যা নাই, সত্যটা প্রকাশ করুক, সত্যটা জানুক বাংলাদেশের মানুষ, এবং যারা ক্রিকেট সচেতন বা ক্রিকেট ভালোবাসে না তারাও জানুক।